আলু পুরি বানাবো, সেজন্য হচ্ছে আলু সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে ভর্তা করে নিলাম, ভর্তা করে এখন হচ্ছে শুকনো মরিচ ভেজে হচ্ছে গুঁড়া করে দিব, হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিব। তারপরে হচ্ছে তেলের মধ্যে একটু আদা বাটা, গরম মশলা গুঁড়া, একটু জিরা গুঁড়া, লবণ আর একটু অন্যরকম টেস্ট আনার জন্য খুবই অল্প পরিমাণে হচ্ছে একটু টমেটো সস দিব। তাহলে পুরিটা একটু মিষ্টিও লাগবে, আবার একটু ঝাল ঝালও লাগবে, যেহেতু আমরা একটু মিষ্টি পছন্দ করি। সব কিছুতে একটু টমেটো সস দিতে আমার খুবই ভালো লাগে। তো পুরির মধ্যে ভিতরে আমরা তো টমেটো সস হচ্ছে যে পুরি দিয়ে অনেক সময় খাই, তো এটা আমি আলুর সাথে দিয়ে দিলাম, তো খেতে ভালো লাগবে খেতে। তো এখন হচ্ছে যেহেতু আমার আলুটা রেডি করা হয়ে গেছে, এখন পুরি বানিয়ে নিব। এটা হচ্ছে সেম এইভাবেই একটু বড় পরোটা করেও কিন্তু খাওয়া যেতে পারে, আলু পরোটা। সেম এইভাবে করে আলু পরোটা খাওয়া যায়, যেহেতু আমি চায়ের সাথে খাবো এর জন্য আমি পুরি হিসাবে বানাচ্ছি। দিনে বা রাতে হলে আমি অবশ্যই পরোটা করে বানাইতাম, পরোটা করে খেতেও সেম টেস্টি লাগবে। তো এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিব। আর হচ্ছে যে একটু অন্যরকম টেস্ট আনার জন্যে একটু হচ্ছে চিজ দিব, যেহেতু বাসায় চিজ ছিল, তো মনে হলো যে একটু অন্যভাবে ট্রাই করা যেতেই পারে। তো চিজ দিয়ে দিলাম, চিজ দিয়ে হচ্ছে যে 2টা বানাবো, আর বাকিগুলা হচ্ছে এমনি এমনি বানাবো। যেহেতু এটা আমি নতুন নিজে থেকে বানালাম, নিজে এক্সপেরিমেন্ট চালাইলাম, তো খেতে কেমন না হয় এর জন্যে। তো যাই হোক, দেওয়ার পরে অনেক মানে বানানোর পরে ভেজে টেজে খাওয়ার পর অনেক মজা হয়েছিল। সবাই যারা খেয়েছে তারা সবাই বলল খুবই টেস্টি হয়েছে। আমার নিজের কাছেও অনেক মজা লেগেছে খেতে। তো সবাই বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।